আমরা রসায়ন বিভাগের শিক্ষার্থী, আমাদের বিভাগেরই একজন শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের অজান্তে তাদের বিভিন্ন ধরনের ছবি তুলতো, অপ্রীতিকর ছবি। আর সেই ছবিগুলো আসলে হঠাৎ করে উনি আরেকজনের ছবি তোলার সময় উনি ধরা পড়েছেন। আর সেই কারণে আমরা কালকে রাতে ওনাকে নিয়ে আমরা বসেছিলাম আর প্রক্টর অফিসে। তারপর প্রক্টর অফিসে আসলে ওনার থেকে বোঝা গেছে যে ওনার কাছে আরো শুধু এক দুজনের ছবি না, আরো অনেকজনের ছবি, প্রায় 1-1.5 বেশি হয়তো ছবি আছে, যে জিনিসটা আমরা জানতে পেরেছি। তাছাড়াও যে ওনার বাবা মার সাথে কন্ট্যাক্ট করা হলেও ওনার বাবা মারা দেখা গেছে যে ওনার ছেলেদেরই পক্ষ নিচ্ছেন, এবং আসলে এই বিষয়ে তারাও নিজেদের পক্ষ থেকে বলতেছেন যে তারা আসলে মানে আমাদের সাথে নাই, তারা হয়তো আমাদের বিরুদ্ধে কাজ করবেন, এমন কিছু বুঝাচ্ছেন। শিক্ষার্থীদের যেই দাবি সেটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। হ্যাঁ, ওইটা পুলিশের, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেওয়া হবে কিনা। না স্যার, আমরা তো এমনও দেখছি যে মানে যে গ্রেপ্তার করা হয় পুলিশ বা করা হয়, পরে ওইটা ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু আপনারা তো একাডেমিক্যালি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিতে পারেন, কারণ আপনারা বিশ্ববিদ্যালয় আলাদা একটা প্রশাসন, আপনারা আরেকটা প্রশাসনের হেল্প নিতেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার কোনো বিষয় আছে কিনা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এই ধরনের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে থাকার যোগ্যতা রাখে না। আমি কিছু কথা বলার চেষ্টা আসলে এখানে শুধু আগামাতে বলাই না, এটা এই ধরনের যেহেতু আমাদের এই কাজটা তার অপরাধটা কি লেভেলের অপরাধ, জনগণের অপরাধ, সেই জায়গা থেকে জনগণের কমিটি তাদের প্রতি অন্যান্য বিষয়গুলো এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইনের ব্যবস্থা নিয়েছে। 2 নাম্বার আমাদের ছিল, যেহেতু সে এই যে ছবিগুলো করছে, ছবি ছিল বিভিন্নভাবে এখানে ব্যক্ত হচ্ছে, অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে তার সাথে আরো কোনো এজেন্ট যুক্ত আছে কিনা, বা সে আজকে বললো যে আমার কাছে একটা আইডি আছে, একটা ইমেল আছে, এখানে 5টা ছবি আছে, এর বাইরে সে আরো সংরক্ষণ করে রাখতে আছে কিনা, অন্য ডিভাইস ইউজ করতেছে কিনা, এটা নিয়ে আইনি ভাবে এখানে অনুসন্ধান হবে, এবং আইন অনুসারে মজুদারি নারী ও শিশু নির্যাতন যে আইন ওই অনুসারে তারা ধারাবাহিক আগাবে। মানে প্যারালালি দুইটা ওই আগাবে, একটা ওই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন, আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইন। এই ব্যাপারে এখন পর্যন্ত ডিসিশন হচ্ছে এখানে তার অবমানি জিম্মায় আছে, টিচারদের জিম্মায় আছে, এখানে তার কাছ থেকে সব আলামত সে নিবে, নেওয়ার পরে এরপরে বিশ্ববিদ্যালয় বাদী হয়ে এখানে তার বিরুদ্ধে আইন অনুসারে মামলা করবে, মামলার উপর পুলিশের হাতে সমর্থন করবে। প্যারালালি দুইটা ওইটা তার বিচার করতে চলবে। এখন বিশ্ববিদ্যালয় যেটা চলবে, এখানে তদন্ত কমিটি গঠন করা হবে, আবার লিখিতভাবে শুনানির বিপক্ষে অভিযোগকারী